আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোহাম্মদ সাজিদ হায়দার সৌরভ, একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আপনি আপনার ওয়েবসাইটে কাউন্টার ইফেক্ট অ্যাড করবেন। আপনার ওয়েবসাইট যে কোনো ধরনের ওয়েবসাইট হতে পারে এটা আপনার পোর্টফোলিও, হতে পারে এটা আপনার ই কমার্স ওয়েবসাইট, হতে পারে এটা নিউজ পোর্টাল ওয়েবসাইট। আপনি যে কোনো ধরনের ওয়েবসাইটে কিভাবে কাউন্টার ইফেক্ট ব্যবহার করবেন আজকের এই ভিডিওতে আমরা সেটাই দেখব। সো প্রথমে আপনাকে যাইতে হবে আপনার ব্রাউজারে, এখানে যাই আপনি সার্চ দিবেন যে কাউন্টার আপ জেএস লিখে সার্চ দিলে আপনারা হচ্ছে এখানে অনেকগুলো লিঙ্ক পাবেন। এর মধ্যে গিটহাব এবং হচ্ছে জেকিউরির যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক, এই দুইটা থেকে আপনারা মূলত ডাউনলোডগুলো করবেন। তো আমি হচ্ছে প্রথমে গিটহাবে চলে গেলাম। গিটহাবে যাওয়ার পর এখানে আপনি নিচে যদি স্ক্রল করেন, এখানে হচ্ছে যে ইউজ, এখানে আপনি দেখতে পারবেন যে আসলে আপনাকে কি কি প্রয়োজন হতে পারে এটা আপনি ইউজ করতে গেলে। তো প্রথমত স্ক্রিপ্টে আমাদের হচ্ছে জেকিউরির কিছু প্লাগইন, এখানে দেখেন স্ক্রিপ্টের মধ্যে এখানে বলা আছে যে একটা ফাইল আমাদের লাগবে যেটার নাম হচ্ছে ওয়ে পয়েন্ট, এবং আরেকটা ফাইল লাগবে যেটা হচ্ছে কাউন্টার আপ। ফাইলগুলো কোথা থেকে পাবেন সবকিছু আমি দেখাই দিতেছি, তবে এই ওয়ে পয়েন্ট ফাইলটা এটা কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন, আমি লিঙ্ক আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা জাস্ট এখান থেকে ডাউনলোড করে নেবেন। এরপর আমাদের এখানে HTML এর মার্কআপটা দেখাইতেছে, যেটাতে বলা হয়েছে একটা স্প্যানের মধ্যে একটা ক্লাস নেওয়া হয়েছে কাউন্টার, এবং এটাকে এখানে কাউন্ট কোন অ্যামাউন্টকে সে কাউন্ট করবে সেটা এখানে বলে দেওয়া হয়েছে। নিচে যদি যাই জেকিউরির পার্টে আমরা দেখতে পাচ্ছি যে একটা জেকিউরির কমন কোড দেওয়া আছে, এবং আপনারা যদি এটাকে আরেকটু কাস্টমাইজ করতে চান, যেমন হচ্ছে আমি এখানে কত সময় ধরে এটাকে কাউন্ট করতে চাইতেছি, আমি একটা সব ওয়ার্ডকে আরেকটা ওয়ার্ডে কনভার্ট হইতে কতটুকু সময় দিতে চাইতেছি, এটা মূলত আমরা এগুলো দিয়ে করতে পারবো। সো কোনটা কিভাবে করবেন সবকিছু ইনশাআল্লাহ আপনাকে দেখাই দেওয়া হবে। তো আমরা প্রথমে হচ্ছে আমাদের এই ফাইলটা ডাউনলোড করতে হবে। আপনারা যাবেন হচ্ছে কোড থেকে এ হচ্ছে ডাউনলোড জিপ, অবশ্যই কিন্তু জিপ ফাইল আকারে ডাউনলোড করবেন। তো এখানে হচ্ছে আমরা ক্লিক দিলাম, ক্লিক দিলেই আপনারা হচ্ছে দেখেন এটা কিন্তু একদম 1 MB এর কম ফাইল, মাত্র 11 KB। তো এটা আমরা ডাউনলোড করে নিছি। তো ডাউনলোড করার পরে আপনারা চলে যাবেন আপনাদের ডাউনলোড লোকেশনে, এটা হচ্ছে যে ডাউনলোড, এই হচ্ছে আমাদের ফাইল কাউন্টার আপ। এটাকে এখান থেকে কাট করে নেবেন, নিয়ে চলে যাবেন হচ্ছে প্রজেক্ট ফোল্ডারে। আমরা হচ্ছে আমাদের প্রজেক্ট ফোল্ডারে একটু যাই, এই হচ্ছে কাউন্টার ফোল্ডার আমি অলরেডি বানায় রাখছি। এই কাউন্টারের মধ্যে এসে আপনি হচ্ছে আপনার এই প্রজেক্টটা এখানে আপনি পেস্ট করে দেন, পেস্ট করে দিচ্ছেন। দেন এটাকে হচ্ছে আমাদেরকে আনজিপ করতে হবে। আপনি জাস্ট এটাকে এখানে আনজিপ করে দিবেন একটু, এই আনজিপ করা শেষ। ভিতরে ঢুকলেই আপনার হচ্ছে যে ফাইলগুলা, প্রয়োজনীয় ফাইলগুলা। তো আনজিপ করার পর আমাদের কিন্তু আর এই ফাইলের প্রয়োজন নেই, এটা আপনি জাস্ট কেটে দেন, কোনো জায়গায় আসে না। এবার হচ্ছে এটার ভিতরে ঢোকার পরে দেখতে পাচ্ছেন আমাদের ফাইলগুলো এখানে আছে। সো প্রথমত আমাদের এই ফাইলটাকে রিনেম করতে হবে। যে সমস্ত ফাইলগুলোকে আমরা কোডিং এর কাজে ব্যবহার করি সবগুলো ফাইলের নাম কিন্তু ছোট হাতের হয়ে থাকে। সো এখানে আমাদের হচ্ছে ছোট হাতের নাম দিতে হবে। তো আমরা জাস্ট এখানে কাউন্টার আপকে রাখতেছি, তবে জাস্ট ইয়াগুলো ছোট করে দিতেছি, দিয়ে এন্টার দিলে যদি দেখা গেল আপনাদের এটা নিতেছে না, তখন কি করবেন, ক্যান্সেল অথবা কেটে দিবেন। দেওয়ার পরে আপনারা জাস্ট এটার ভিতরে যে ম্যাটেরিয়ালগুলো আছে এটাকে একটা কপি করেন, Ctrl+C, কপি করে এখানে চলে আসেন, এবং এখানে আপনি নতুন ফোল্ডার বানান, যেটা হচ্ছে আপনি কাউন্টার নামে বানাইতে পারেন বা যে কোনো নামে। তো এটা আমি অলরেডি করে রাখছি, এই হচ্ছে কাউন্টার, এর ভিতরে আমাদের ফাইলগুলো আমরা নিছি। তবে আমি এখানে হচ্ছে ওই ফাইলগুলো পেস্ট করে দিলাম। এটা হচ্ছে আচ্ছা, এটা দাঁড়ান 1 মিনিট, আমি এইগুলোকে কেটে দিতেছি। দেওয়ার পরে এখান থেকে আমি আরেকবার নিব, আপনাদেরকে একদম শুরু থেকে দেখা দিতেছি। তো এখান থেকে একটা নতুন ফাইলের মধ্যে আপনি এটাকে আপলোড করে দিলেন, এখানে আপনি রাখলেন এগুলো সবগুলো ফাইল। এরপর আমাদের আর এই ফাইলেরও প্রয়োজন নাই, এগুলো আমরা হচ্ছে ডিলিট করে দিব, ডিলিট। তো এই হচ্ছে আমাদের কাউন্টার ফাইল, এবং হচ্ছে এটার ভিতরে প্রয়োজনীয় ফাইলগুলো। আমরা একটু আরেকবার যাব গিটহাবে, যাওয়ার পর এখানে আমরা দেখব যে ইউজে আমাদেরকে আবার কি বলা হয়েছিল ওয়ে পয়েন্ট এবং হচ্ছে কাউন্টার আপ min.js, এর বাইরে আর কোনো ফাইল আমরা এখানে পাইতেছি না। তো এই দুইটা ফাইল বাদে আমরা সবকিছু এখান থেকে কেটে দিব। তো এখানে হচ্ছে ডেমো ফাইলটা আপনি অন করলে এখানে হচ্ছে আপনি কাউন্টার ইফেক্ট কিভাবে কাজ করে এই ডেমোটা আপনি এখান থেকে খুব সহজে দেখতে পারবেন। আপনি যদি রিলোড করেন তাহলে আবার দেখতে পারবেন, এবং এখানে তার একটা ছোটখাটো মার্কআপ দেওয়া হয়েছে, এখান থেকে আপনি চাইলে এটাকে দেখতে পারবেন। সো আমরা হচ্ছে ডেমোর প্রয়োজন নেই, এটা আমরা বন্ধ রাখলাম। এরপর হচ্ছে আমরা একটু এদিকে আসি, আশা করি ডেমো ফাইলটা আমাদের প্রয়োজন নাই, ঠিক আছে। আপনি কিন্তু রাখতে পারেন, আপনার প্রয়োজন হলে রাখতে পারেন, তো আমার দরকার নেই, এটা আমরা কেটে দিলাম। কাউন্টার ডট জেকিউরি জোনস এটাও রাখবেন না, এবং হচ্ছে কাউন্টার আপ .js এটাও প্রয়োজন নেই, আমার হচ্ছে কাউন্টার আপ min.js প্রয়োজন, তো এটা কেটে দেন।
এবং হচ্ছে রিডমি ফাইল। লাইসেন্সটা অবশ্যই রাখবেন, এটা কিন্তু ফ্রি একটা প্লাগইন, তো ফ্রি প্লাগইন যেহেতু এটা লাইসেন্স কিন্তু রাখা অনেক জরুরি, তো লাইসেন্সটা রাখবেন। এই হচ্ছে আমাদের মূলত ফাইল। এখন হচ্ছে ওয়ে পয়েন্ট যেই ফাইলটা ওইটা আপনারা রাখবেন হচ্ছে জেএস ফোল্ডারের ভিতরে, বা আপনি চাইলে এখানেও রাখতে পারেন, তবে এটা জেএস ফোল্ডারে রাখবেন। ওয়ে পয়েন্ট এবং হচ্ছে আমাদের যেই ফাইলটা মাস্ট প্রয়োজন সেটা হচ্ছে যে jQuery 1.12.4 min.js, এই ফাইলটা কিন্তু আমাদের অবশ্যই লাগবে। আপনাদেরকে jQuery এই ফাইলটা এবং হচ্ছে ওয়ে পয়েন্ট এই দুইটা ফাইল কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা এখান থেকে জাস্ট ক্লিক করে ডাউনলোড করে ফেলতে পারবেন। আর আপনাদেরকে বলে দেই, যত ধরনের প্লাগইনগুলো আসছে বেশিরভাগ প্লাগইনে কিন্তু এই ফাইলটা অ্যাড করা হয়েছে, তো আপনারা অবশ্যই এই ফাইলটাকে ব্যাকআপ নিয়ে রাখবেন। এই ফাইলটা অনেক সময় পাওয়া যায়, অনেক সময় পাওয়া যায় না, অনেক সময় হচ্ছে এটা আমি মানে বাইরে থেকে ডাউনলোড করছি, তো এটা আপনারা অবশ্যই ব্যাকআপ হিসেবে রাখবেন। তো আসেন আমরা হচ্ছে এখন আমাদের চলে যাব কোড এডিটরে। এখানে আসার পর দেখতে পারতেছেন এখানে কিন্তু আমি আমার হচ্ছে HTML এর যে বয়লার প্লেটটা আছে এটা আমরা এখানে রেডি করছি, এবং হচ্ছে আমি এখানে কিছু CSS করছি। এটা এখন আউটপুট দেখতে পারবেন না, কারণ হচ্ছে আমি এখানে আপাতত কিছুই নেই। জাস্ট এখানে দেখেন স্ক্রিপ্টের যে সমস্ত কোডগুলো নিছি, এখানে হচ্ছে script.js, এটা হচ্ছে আমাদের কাস্টম। এই কাস্টম ফাইলটা কিন্তু অবশ্যই লাগবে। আপনি হচ্ছে আপনার কাস্টম যে সমস্ত স্ক্রিপ্টগুলো করতে যেতেছেন এটা আপনি এখানে করবেন। সো প্রথমত আমি হচ্ছে আমাদের লিঙ্ক আপটা ডান করি। তো লিঙ্ক আপ হচ্ছে প্রথমে আমাদের যে ফাইলটা আসবে সেটার নাম হচ্ছে জেএস ফাইলের ভিতরে যাই। প্রথম হচ্ছে আমাদের এই ফাইলটা লিঙ্ক আপ হবে। লিঙ্ক আপটা কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল করা লাগবে। তো হচ্ছে আমরা হচ্ছে জেএস ফাইলের মধ্যে এই হচ্ছে এই ফাইলটা, এরপরে আমরা যেটা রাখবো এটা হলো এই যে ওয়ে পয়েন্ট ফাইলটা। এখানেও দেখেন মার্কআপ কিন্তু তারা ঠিক রাখছে, ওয়ে পয়েন্ট, এরপর হচ্ছে কাউন্টার আপ। তো আমরা এখানে ওয়ে পয়েন্টটা নিয়ে আসবো, এটা হচ্ছে আমরা জেএস ফাইলের মধ্যে রাখছি, জেএস এর মধ্যে হচ্ছে ওয়ে পয়েন্ট, এবং হচ্ছে আমাদের কাউন্টার আপ ফাইলের মধ্যে এই কাউন্টার আপ min.js, দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের মার্কআপ রেডি, এবং হচ্ছে আমরা এখানে এখন প্রয়োগ করব। কিভাবে করব এখানে কিন্তু বলে দেওয়া আছে, দেখেন হচ্ছে HTML একটা স্প্যানের মধ্যে ক্লাস কাউন্টার। আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পারবেন যে জাভাস্ক্রিপ্টের jQuery-তে কিন্তু এই ক্লাসটাই ব্যবহার করা হয়েছে। তো দুই জায়গাতেই সেম ক্লাস থাকা জরুরি। আপনি যদি কাস্টম CSS করতে চান আপনি আরেকটা ক্লাস এখানে দিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। তো আসেন আমরা এখানে মার্কআপটা রেডি করি। প্রথমত আমি আমার CSS এর দিকে তাকাই, এখানে দেখেন বক্স নিয়ে আমি একটু CSS করছি। তো আমরা এখানে বক্সে নিব, বক্সের ভিতরে আমি একটা h2 নিতেছি, যে আমাদের এই কাউন্ট যে করবে এটা আসলে কি কাউন্ট করবে, এই জন্য আমরা h2 নিলাম, এবং এখন লিখবো যে লাইভ ক্লাস, দ্যাটস ইট। এরপরে আমরা এখানে নিব হচ্ছে একটা স্প্যান, আপনি এটাকে p ট্যাগেও নিতে পারেন, h ট্যাগের মধ্যেও নিতে পারেন, আপনার যেখানে মনে চায়। আমি হচ্ছে যেহেতু স্প্যানে নেওয়া হয়েছে আমি স্প্যানেই নিতেছি, কারণ হচ্ছে স্প্যানে নেওয়াই ভালো। তো এখানে আমরা একটা ক্লাস নিব, ক্লাসের নাম হচ্ছে কাউন্টার। তো হচ্ছে ক্লাস আমরা নামটা এখান থেকে কপি করে নিয়ে আসবো যেন ভুল না হয়। তো হচ্ছে কাউন্টার, Ctrl+C to Ctrl+V। এখানে আমরা যেই অ্যামাউন্টকে কাউন্ট করাতে চেয়েছি আমি একটা দিয়ে দিলাম আপাতত, আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন। এই হচ্ছে আমাদের মার্কআপটাও রেডি। এরপরে আমাদের কাজ হচ্ছে script.js এ। script.js এর মধ্যে যে জিনিসটা আপনাদেরকে করতেই হবে সেটা হচ্ছে যে jQuery-এরও কিন্তু একটা কি বলে স্ট্রাকচার আছে। তো এটা আপনারা কিভাবে রেডি করবেন, আপনারা জাস্ট $সাইন নেন, একটা প্যারেনথেসিস, এর ভিতরে আপনি বলবেন যে ফাংশন আর একটা প্যারেনথেসিস, এরপর হচ্ছে কার্লি ব্রেসেস, এন্টার। এর ভিতরে মূলত আমাদের স্ক্রিপ্টটা দিতে হবে। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের বয়লার প্লেট। তো এখানে আমরা আমাদের কোডটা নিয়ে আসি, যেহেতু আমরা পুরোপুরি কাস্টমাইজ করতে চাইতেছি, তো আমাদের কোডটা আমরা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে একটু দেখেন বোঝার চেষ্টা করি যে এই হচ্ছে আমাদের কাউন্টার। এই কাউন্টার যে ক্লাসটা, এই ক্লাসটার মধ্যে মূলত কাউন্টারকে কি বলে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। আমরা যদি একটু দেখি যে কাউন্টার অফ min.js এই ফাইলের মধ্যে কিন্তু এই ফাইলের কাজটা করা হয়েছে, এই ক্লাসের কাজটা। সো এখানে দেখেন টাইম আছে এবং হচ্ছে ডিলে। টাইম যেটা সেটা হচ্ছে আপনি কত সময় যাবত আপনার এই ইফেক্ট রাখতে চাইতেছেন, বা আপনি কত সময়ের মধ্যে এটাকে আপনি কাউন্ট শেষ করতে চাইতেছেন। এখানে কিন্তু 1000 দেওয়া আছে। তো আমরা জানি যে 1000 মিলিসেকেন্ড 1 সেকেন্ড, তো এখানে 1 সেকেন্ড পরিমাণ সময় দেওয়া হয়েছে। আর ডিলেতে যে একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডে কনভার্ট হইতে কতটুকু সময় সে নিবে, তো এখানে 10 মিলিসেকেন্ড দেওয়া হয়েছে। তো আসেন আমরা এটা একটু রান করে দেখি। রান আমার অলরেডি করা আছে, আমরা জাস্ট এখানে গেলাম, দেখেন এটা কিন্তু রান হইতেছে। আমি এই যে ব্যাকগ্রাউন্ড কালার এগুলো পাইছি, আমি যে CSS করে রাখছি এখান থেকে রিলোড করেন, আবার দেখেন এটা পাইতেছে। তো আসেন আমরা একটু টাইমটা এদিক সেদিক করে দেখি। তো হচ্ছে টাইমের মধ্যে আমরা দিতেছি যে তুমি হচ্ছে 1.5 সেকেন্ড, তুমি 1.5 সেকেন্ড নিবা, এবং উপরে আমরা বলতেছি যে তুমি 20 মিলিসেকেন্ড সময় নিবা। আসেন দেখি, এই হচ্ছে 1.5 সেকেন্ড ধরে আপনার হচ্ছে কাউন্ট করতে থাকবে। এটাকে আপনি যদি বলেন যে না আমি 1.5 সেকেন্ডে সন্তুষ্ট না, আমি এটাকে 5 সেকেন্ড দিব, এবং উপরেরটাকে আমি দিব 50 মিলিসেকেন্ড,
দেওয়ার পরে যদি আপনি এখানে আসেন, দেখেন এটা কিন্তু 5 সেকেন্ড যাবত হচ্ছে আপনার কাউন্টটা করতে থাকবে, এবং হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডে কনভার্ট করতে গেলে অবশ্যই আপনার হচ্ছে 50 মিলি সেকেন্ড আপনার হচ্ছে সময় নেবে। তো এইভাবে মূলত আপনি আপনার ওয়েবসাইটে একদম ইজিভাবে, একদম সহজভাবে কিন্তু প্লাগ ইন সেট করতে পারেন, কাউন্টার প্লাগ ইন। আর আমি আপনাকে যে প্লাগ ইনটা দেখাইছি এটা অনেক বেশি পপুলার। অবশ্যই আপনি আপনার এই jQuery এবং হচ্ছে ওয়ে পয়েন্ট এই দুইটা ফাইলের ব্যাকআপ নিয়ে রাখবেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। যদি চ্যানেলে নতুন হন এবং এই কন্টেন্ট যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন। আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।